আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 6-এর ইংরাজি পাঠ্য বইয়ের ফার্স্ট যে লেসন রয়েছে তার পার্ট 2 আজকে আমি পড়াবো। পার্ট 1 আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 দেখে এসে পার্ট 2টা দেখবে, সুবিধা হবে। চলো আমরা শুরু করছি। বলছে, দেয়ার ইজ মাই ডাঙ্কি, ওই তো আমার গাধাটা। ভোলানাথ শাউটেড, ভোলানাথ চিৎকার করে বলল। অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট, এবং দৌড়ে গিয়ে বাঘের কাছে দৌড়ে গিয়ে গ্র্যাবড ইট মানে এটাকে আগড়ে ধরল। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে বাঘটির কান ধরে টান দিল। টানা ইংরেজি কোনটা? পুল। পুল মানে টানা। মুভ ইউ লেজি ডঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। মুভ চল কুড়ে গাধা, লেজি ডাঙ্কি কুড়ে গাধা, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। অ্যাকচুয়ালি হার্ড টাইম মানে তো খুব খারাপ সময়। তো এখানে তোমরা মানেটা এইভাবে বলবে, চল কুড়ে গাধা, না হলে তোর কপালে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, এইভাবে বলবে, ঠিক আছে? এখানে আই উইল গিভ ইউ এ হার্ড টাইম মানে আমি তোকে খুব শাস্তি দেবো, এরকম বলতে চাইছে। তো তোমরা এইভাবে বলবা যে তোর কপালে অনেক দুঃখ আছে, এরকম করে, ঠিক আছে? তো চলো পরের লাইনটা আমরা পড়ি। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘ সত্যিই ভয় পেয়ে গিয়েছিল। রিয়েলি মানে সত্যি, ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে গিয়েছিল। বলছে, দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট, বলছে এটা নিশ্চয়ই সেই ভয়ানক ড্রিপ ড্রিপ বা টিপ টিপ বলতে পারো তোমরা। এখানে ড্রিপ ড্রিপের বাংলা মানে এখানে ড্রিপ ড্রিপ মানে সেই গুড়ি গুড়ি বা টিপ টিপ বৃষ্টির কথা বলছে আর কি, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম যে বাঘটা সত্যিই ভয় পেয়ে গেল। আচ্ছা, কখনো হয় যে বাঘ সত্যিই ভয় পায়? তো আমার তো মনে হয় না। তো যাই হোক, দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘ সত্যিই ভয় পেয়ে গেল। ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট, সে ভাবলো এটা সেই টেরেবল মানে ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ হবে। আচ্ছা, এই থটটা কোথায় থেকে আসে বলো তো? এই থটের 1 নম্বর রূপ হচ্ছে থিঙ্ক, এটা মনে রাখো। থিঙ্ক মানে ভাবা। ভোলানাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ড্র্যাগ মানে টানতে টানতে আনা। ড্র্যাগ দ্য টাইগার হোম, ভোলানাথ বাঘটিকে টানতে টানতে নিয়ে আসলো। অ্যান্ড কেপ্ট হিম টাইড, এবং তাকে বেঁধে রাখলো। টাই মানে বাঁধা। কেপ্টের 1 নম্বর রূপ হচ্ছে কিপ, কিপ মানে রাখা। তো সেখান থেকে 2 নম্বর রূপ কেপ্ট হয়েছে। কেপ্ট হিম টাইড, তাকে বেঁধে রাখলো। বাই এ স্টার্ডি রোপ, শক্ত দড়ি দিয়ে। টু এ ট্রি, গাছের সাথে। নেয়ার হিজ হাট, কুড়ে ঘরে। তাহলে আমরা মানেটা এভাবে বলবো যে ভোলানাথ বাঘটাকে টানতে টানতে বাড়ি থেকে নিয়ে আসলো এবং নিয়ে এসে একটা শক্ত দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছিল তার কুড়ে ঘরের কাছে। ইন দ্য মর্নিং মানে সকালবেলাতে। ভোলানাথস ওয়াইফ, ভোলানাথের বউ। ডিসকভার্ড দ্য টাইগার, বাঘটিকে দেখলো। টাইড টু দ্য ট্রি, গাছের সাথে বাঁধা, মানে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখলো ভোলানাথের বউ। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ডিসকভারি মানে তো আবিষ্কার করা, কিন্তু এখানে দেখা অর্থে ব্যবহার করা হয়েছে। ডিসকভার্ড দ্য টাইগার, টাইড মানে বাঁধা রয়েছে, টু দ্য ট্রি গাছের সাথে। অ্যান্ড স্ক্রিমড মানে চিৎকার করে উঠল। ইন ফিয়ার মানে ভয়ে। হিয়ারিং হার, হেয়ার মানে শোনা, HEAR, কিন্তু হিয়ারিং হার, হিয়ারিং হার তার কথা শুনে, মানে ভোলানাথের বউর কথা শুনে। দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। নেইবার্স মানে প্রতিবেশী, তোমরা সকলেই জানো। প্রতিবেশীরা দৌড়িয়ে, রানিং শব্দটা রয়েছে এখানে, দৌড়িয়ে তার কুড়ে ঘর থেকে বেরিয়ে আসলো। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে আসলো। দ্য পিপুল ওয়ার অল মিস্টিফাইড, লোকজন সব হতবাক হয়ে গেল। মিস্টিফাইড মানে হতবাক হয়ে যাওয়া। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে বাঘটাকে গাছের সাথে বাঁধলো। দে আক্সড, আক্স মানে জিজ্ঞাসা করা, তারা জিজ্ঞাসা করলো। এ নেভার সেড, একজন প্রতিবেশী বললেন যে আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস, যে আমাদের মনে হয় ভোলানাথ এই ব্যাপারটা বলতে পারবে। আই শ হিম লাস্ট নাইট, আমি তাকে গতকাল রাত্রে দেখেছিলাম। শটা কোথায় থেকে আসে? SAW শ, এর 1 নম্বর রূপ হচ্ছে সি মানে দেখা। আই শ হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমাল থ্রু দ্য স্ট্রম, মানে আই শ হিম লাস্ট নাইট, আমি তাকে গতকাল রাত্রিতে দেখেছিলাম। ড্র্যাগিং অ্যান অ্যানিমাল, একটা পশুকে টেনে আনতে। থ্রু দ্য স্ট্রম মানে ঝড়ের মধ্য দিয়ে। THROUGH, থ্রু দ্য স্ট্রম মানে
ঝড়ের মধ্য দিয়ে, স্টর্ম মানে হচ্ছে ঝড়। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন, ভোলানাথ খুবই ভয় পেয়ে গিয়েছিল, টু অ্যাডমিট হিজ মিস্টেক, তার মানে ভুল মেনে নিতে আর কি। মানে ভোলানাথ ভয়ে তার ভুল মেনে নিতে পারলো না, তার মানে হচ্ছে এটা। ঠিক আছে, মানে ভোলানাথ তার ভুল স্বীকার করতে খুব ভয় পেয়ে গিয়েছিল, এভাবে বলবা। ফ্রাইটেন মানে ভয় পেয়ে যাওয়া, অ্যাডমিট মানে স্বীকার করা এখানে। ঠিক আছে, স্বীকার করা মানে ভুল স্বীকার করা আর কি, আর মিস্টেক মানে ভুল। এভরিওয়ান লুকড কোশ্চিংলি, প্রত্যেকেই প্রশ্নসূচকভাবে তার দিকে তাকালো। অ্যাট ভোলানাথ মানে ভোলানাথের দিকে। ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে, দ্য টাইগার মানে বাঘটি, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড। ডিস্টার্ব মানে তো তোমরা সকলেই জানো, ডিস্টার্ব মানে বিরক্ত হয়ে, অ্যান্ড কনফিউজড মানে হতভম্ব হয়ে, বাই অল দ্য পিপুল সমস্ত মানুষের দ্বারা, হ্যাড চিউড থ্রু দ্য রোপ। চিউড মানে কি, চিবিয়েছিল, থ্রু দ্য রোপ মানে দড়িটি, ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল এবং জঙ্গলে পালিয়ে গিয়েছিল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পেল, মুক্তি পেল। ঠিক আছে, এই রিলিভড মানে হচ্ছে মানে প্রাণে বাঁচলো, মানে এখানে তোমরা প্রাণে বাঁচলো বলতেও পারো, অসুবিধা নেই, গ্রামবাসীরা প্রাণে বাঁচলো। ভোলানাথ নাও ভোলানাথ এখন দেখলো অ্যান অপরচুনিটি মানে সুযোগ, টু ব্র্যাগ। ব্র্যাগ মানে কি বলতো, মানে নিজেকে জাহির করা। ঠিক আছে, মানে নিজেকে খুব বড় করে তুলে ধরা, এটাকে ব্র্যাগ বলা হয়। বলছি ইট ইজ আই, দেখো ভোলানাথ কি বলছে, বলছি ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট। বলছে এটা আমি যে বাঘটিকে গতকাল রাতে মানে ক্যাপচার করেছিলাম, ধরেছিলাম। আই ইভেন পুলড ইট ইয়ার্স, আমি এমনকি তার কান ধরেও টেনেছিলাম। আসলে ভোলানাথ তো বাঘটাকে গাধা ভেবেছিল, তাই না? আই ইভেন মানে এমনকি, পুলড ইটস ইয়ার্স আমি এমনকি ওর কান ধরেও টেনেছিলাম। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলানাথ গর্বের সাথে বলল, এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, মানে ওর সাহস দেখে সবার তাক লাগলো। ঠিক আছে, এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। ব্রেভারি মানে সাহসিকতা, মানে মার্ভেল মানে কি, সাবাস দেওয়া, তাই না? ওর সাহস দেখে সবার তাক লেগে গেল, এভরিওয়ান মার্ভেলড, এখানে মার্ভেলড মানে তাক লেগে যাওয়া। তারপর দেখো কি বলছে, সুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচড দ্য কিং। সুন মানে শীঘ্র বা তাড়াতাড়ি, দ্য নিউজ মানে খবর, অফ ভোলানাথস ব্রেভারি মানে ভোলানাথের সাহসিকতার খবর কোথায় পৌঁছালো, রাজার কাছে। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, ইমপ্রেস মানে খুশি হওয়া, রাজা খুব খুশি হলেন। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ, তিনি ভোলানাথকে প্রধান সেনাপতির পদ দিলেন। কমান্ডার ইন চিফ মানে প্রধান সেনাপতি, চিফ মানে প্রধান। কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি মানে রাজার যে সৈন্যবাহিনী তার প্রধান করে দিলেন। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন, ভোলানাথ এবং তার স্ত্রীকে দেয়া হয়েছিল, এ হিউজ হাউস একটা বিশাল বড় বাড়ি, টু লিভ ইন বাস করার জন্য। তো এর পরের দিনকে আমরা ইউনিট 3 পড়বো।